গেছে আর ও তিলের এক প্যাকেট বিস্কুট শেষ হয়ে গেছে আর ও তিলের নাড়ু বানিয়ে এনেছে, বের করে এনেছে বলছে। তাই আমরা এখন খাবো সবাই তিলের নাড়ু। তো আমরা এখন নেমেছি ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা একটা নর্মাল একটা দোকানেই বসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা নিয়েছি ডিম টোস্ট আর ম্যাগি ফ্যাগি আসছে। তো এই যে আমাদের ডিম টোস্ট আর ম্যাগি ইজ অন দ্য ওয়ে। তো আসলে দেখাবো তারপরে আবার, ঠিক আছে? এই যে আমাদের ম্যাগি এসে গেছে। চলে এসেছে হচ্ছে মোমো, যেটা অর্ডার করেছি আমি। আর এরা আমাকে একটা আবার ম্যাগি ফেলে দিয়েছে আমার মোমোর মধ্যে। রাগ ধরে যায় আমার। বাবা তিস্তা ব্যারেজ দেখতে, আমরা এখন তিস্তা ব্যারেজ দেখতে যাচ্ছি। চলো বাবা, ঘুরে গেল। ও মাই গড, আরে এই পাশে দেখবি তো। খুলে দিয়েছে। সুন্দর এখানটা চা বাগান মতো, চা বাগান হ্যাঁ, লেপার্ড থাকে লুচি। বাট এইখানটা এত লোকাল এরিয়া থাকবে না, ধরে নিয়ে যাও। এখানেই শুনছি লেপার্ড থাকে লুকিয়ে। সবাই চা তুলছে না চা বাগানে। সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা এলিফ্যান্ট ক্রসিং। সো গাইস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্পট, যেটা হচ্ছে গরুবাতান পিকনিক স্পট। তো জাস্ট দেখো এই পেছন দিকটা। এবার তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি। তো আমি একদম মাঝখানে চলে এসেছি। এই যে চারিদিকে জল আর আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। বাবা খুব খুব ডেঞ্জারাস, পড়ে গেলে একবার গেল। বাট ঠিক আছে, ব্লগ করছি। আর জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। আর তার থেকে বড় কথা, ওয়েদারটা অসাধারণ ওয়েদার। মানে রোদ নেই বলে আরো বেশি ভালো লাগছে। জলটা জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার, জলটা জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার। এই ঝর্ণায় নামতে গিয়ে ট্র্যাজেডি হচ্ছে কেন আমার সাথে? জুতো আমারও ভিজেছে, জুতো আমার ব্যাগ ছিঁড়ে গেল। হোয়াটএভার ছিঁড়ে গেছে, খুলে তো গেল। আরে গাইস, আমরা এই আম্বিওক টি গার্ডেনে এসেছি। গাড়ি আছে কি? ভিউটা জাস্ট আমরা বিশাল হট হয়ে উঠছি। সান নেই, বাট আমাদের সানগ্লাস আছে। এদের দুজনেরই সানগ্লাস আছে। তুমি কেন বড়নি জানো? আরে টি গার্ডেনে একটু চা খাওয়ার জন্য নেমেছি। মোমো টেস্ট করছি। এই ওয়েদার
আর সাথে চিকেন মোমো গরম গরম। অসভ্যতামি করছে আর এ চিয়ার ছুঁড়ে গিয়ে মারছে। এই গাছগুলো বেশ সুন্দর, পছন্দ হয়েছে। আমরা এখানে দুটো খরগোশ দেখতে পেয়েছি। আসুন। পাহাড়ি ভলু ভলুকে বিস্কুট খাওয়া হচ্ছে, ওর মতো করে হাতে করে খাওয়া, অল্প অল্প দে। লাভাতে, লাভা ভিউ পয়েন্টে। এই যে আই লাভ লাভা। নাইস ভিউ। ফগি ওয়েদারটা না থাকলে আরো ভালো লাগতো। কাঁপছি যাকে বলে সেরকম। এই মেয়েটা তো উল্টি পাল্টি হয়ে গেল সব বমি টমি করে। যা ফগি ওয়েদার ছিল, এই দেখো এখনো আছে ওই দিকটা, তার মধ্যে প্রচন্ড ঠান্ডা। আমি কাঁপছি, আমার হাতটা কেমন একটা হয়ে গেছে কালো নোংরা। খুব ঠান্ডা, গাইড বলছি কুয়াশা। কি করছো? কি লক্ষ্য? আমার খুব ঠান্ডা লাগছে তো। আমাকে দেখো। এরম অবস্থা কেন? এখানে এতটা ঠান্ডা এক্সপেক্টই করিনি, বিভৎস ঠান্ডা লাগছে। তার উপরে সব আমি তো একদম ঢেলে দিলামই অলরেডি। রাস্তা দেখা যাচ্ছে না কুয়াশার মধ্যে। আর ওদিকে হয়তো ওরা রয়েছে, কোথায় ওরা খুঁজে, ওই যে ওইখানটা রয়েছে। যাই হোক, আমি কাঁপছি, পুরো হাত ফাত একদম কাঁপতে শুরু হয়ে গেছে। চলো আস্তে আস্তে উপরে যাই, দেখতেই পাচ্ছ ওয়েদারটার অবস্থা কি। চলো উপরে যাই, একটু ফটো ফটো তুলে চলে যাবো। উপরে একটা ব্রিজ আছে। এরা দুজন আমাদের সাথে সাথে চলে এসছে। এই যে আমাদের রাস্তা দেখাতে দেখাতে নিয়ে আসছে। বিভৎস ঠান্ডা। তোরা কি আমাদের রাস্তা দেখাতে দেখাতে নিয়ে আসছিস? ঠান্ডায় মাথা খারাপ হয়ে গেছে। দেখো কি করছে, ফগ গুলো দেখো কেন একটা যাচ্ছে। আমাদের সবারই কেন, আমি তো হাঁপিয়েই যাচ্ছি। মারাত্মক ঠান্ডা। আমি থার্মাল পরেছিলাম না, থার্মাল পরলাম গাড়ি থেকে। পড়েছিলাম নাটা কি পড়েছিলাম, ওই রকমই কথা বলে। আমি এরকমই বলি, থার্মাল পড়েছিলাম না। কি ওয়েদার, আমাদের লাগতেই খারাপ, আমরা আর কোনো সাইড সিন করতে পারবো না। ওয়েদার দেখো ঢুকে গেছি ঋষভের রাস্তায়। তো আর আধ ঘন্টা পরেই আমাদের হোটেল চলে আসবে। ঋষভের রাস্তাটা একটু খাড়াই, ছোট, বাট এই দিকটা খুব সুন্দর। পাইন ফরেস্ট, হ্যাঁ পাইন ফরেস্ট। বসে গেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, এখানে একটা চাটনি আছে,
আর এখানে পেঁয়াজ লঙ্কা ডিমের কারি, আর এখানে পাঁপড়ও দিয়েছে। তো চলো, এই যে ওখানে খাচ্ছে, তো আমরা চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, প্রচণ্ড গরম। তো আমাদের লাঞ্চ করার পর তো আমাদেরকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়েছিল পকোড়া, তো সেটাই খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ডেতে কী করেছি দেখা।